ফাইনালি এলএফএস ব্রোকারেরও সময় খুব খারাপ চলে এসেছে, কারণ আপনারা অলরেডি জানেন এই এলএফএস ব্রোকারের এমডি কিভাবে বিভৎস পরিমাণে পাবলিককে ঠকাচ্ছে, মুরগি বানাচ্ছে এবং 2 নম্বরি থেকে শুরু করে চিটিংবাজি ব্যবসা তৈরি করেছে। কারণ আপনারা কি জানেন এবং সেই ভয়ঙ্কর নিউজটা কি? কারণ আরবিআই এবং সেবি অলরেডি এলএফএস ব্রোকারের উপর অলরেডি নজর দিয়ে দিয়েছে। এই এলএফএস ব্রোকারের উপরে অলরেডি আরবিআই এবং সেবি অলরেডি নোটিশ মেনশন করতে চলেছে তাদের লাইসেন্সটা টোটালটাই ক্যান্সেল করার জন্য। কিন্তু এ বিষয়ে ডিপলি আলোচনা করার জন্য নেক্সট একটি ভিডিও বানাবো, কিন্তু তার আগে একটি ভয়ঙ্কর আপডেট রয়েছে। আপনারা হয়তো এই এলএফএসের এমডির বক্তব্যটা শুনেছিলেন কিছুদিন আগে। এলএফএসের এমডি অ্যানাউন্সমেন্ট করেছিল ওরা জুন মাসে পেমেন্টটা ক্লিয়ার করে দেবে, কিন্তু আপনারা কি জানেন এটা কোন মাস? এটা হলো জুলাই মাস। পেমেন্ট কি আপনারা কেউ পেয়েছেন? আপনারা কেউ পেমেন্ট পাননি। তাই এই এলএফএসের এমডির জালিয়াতি প্ল্যানিংটা আপনারা কি এখনও পর্যন্ত কিছু বুঝতে পেরেছেন? কারণ এই এলএফএসের এমডি আরেকটি সবথেকে বড় জালিয়াতি করেছে। কারণ আপনারা প্রত্যেকে জানেন এলএফএসের এমডির অফিস হলো আরামবাগে অনেকেই গিয়েছিল, সেখানে তাদের প্রবলেম অনেকেই শেয়ার করেছে, বলেছে এবং অনেকটা রাগ দেখিয়েওছে। এবং যারা এখনও আরামবাগে যাননি এদের অফিসে অলরেডি ভিজিট করুন এবং জবাবদারি করুন। কিন্তু সে বিষয়ে জানার আগে আপনারা কিছু সতর্ক হয়ে যান। কারণ এলএফএসের এমডিকে এখানে যে পয়সা চাওয়ার জন্য এবং পে আউট চাওয়ার জন্য অনেকে গিয়েছে, কার বিয়ের জন্য আটকে গিয়েছে কোনো সম্পর্ক, কিংবা কোনো কিছু এমার্জেন্সি কাজের জন্য কোনো ফান্ডের দরকারের জন্য এই এলএফএসের এমডির কাছে গিয়েছে। সেইখানে এই এলএফএসের এমডি কীভাবে 2 নম্বরি ব্যবসা শুরু করেছে, কাউকে চেক দিয়েছে। আপনারা কি জানেন সেই চেকটা বাউন্স হয়ে গিয়েছে। যখনই আপনাকে কোনো এলএফএসের এমডি চেক লিখে দিচ্ছে যে আপনাকে এত টাকা দিয়ে দিচ্ছি পে আউটের জন্য, আপনার অতিরিক্ত প্রবলেম হয়েছে, আপনি যখন অত দূর থেকে এসেছেন, আপনি যখন সেই চেকটি নিয়ে আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ভাঙাতে যাবেন, দেখবেন সেই চেকটা অলরেডি ফলস হয়ে গিয়েছে, না হলে বাউন্স হয়ে গিয়েছে। আপনি কি জানেন সেই চেকটা কেন বাউন্স হয়েছে? কারণ এই এলএফএসের এমডির অ্যাকাউন্টটা কি হলো, হয় এদের কারেন্ট অ্যাকাউন্ট, নয় এদের বিজনেস অ্যাকাউন্ট। এই যে কারেন্ট অ্যাকাউন্ট নয় বিজনেস অ্যাকাউন্ট, এখানে যে কোনো অ্যামাউন্ট বেরোতে গেলে পারমিশন কার লাগবে? এলএফএসের এমডির লাগবে। কিন্তু আপনাকে যে চেকটা দিয়ে দিয়েছে, ওই এলএফএসের এমডি যেই মুহূর্তে চেকটা দিয়ে দেয়, তারপরে কিন্তু ওই এমডি টোটালটাই ভুলে যায় যে কাউকে কোনো চেক দিয়েছে না দেয়নি। তাই আপনি যখন ওই চেকটাকে নিয়ে আপনার যখন কোনো আশেপাশের ব্যাংকে যখন ওটা ভাঙাতে যাবেন, সেই চেকটা আপনি ক্যাশ করতে পারবেন না, অ্যামাউন্ট নিতে পারবেন না। আপনাকে ব্যাংকওয়ালা বলে দেবে যে আপনার এই চেকটা বাউন্স হয়ে গিয়েছে, সেখান থেকে কোনো পারমিশন দেয়নি, এই চেকটা পুরোপুরি সাকসেসফুলিভাবে আপনারা ক্যাশ করে নিতে পারবেন, এই নামে কোনো সে চেক দেয়নি। এইভাবে সে কিছু বলে দেওয়ার কারণেই আপনাদের চেকটা বাউন্স হয়ে গিয়েছে। এবার আপনারা হয়তো ভাববেন যে এই বিষয়টি কেন বলছি, কারণ কমেন্ট বক্সে অনেকেই এই বিষয় নিয়ে আলোচনা অলরেডি করেছে যে তারা অফিসে গিয়েছে, তাদেরকে চেক দিয়েছে, যখনই তারা এই চেকটা কোনো ব্যাংকের মধ্যে ভাঙাতে গিয়েছে, মানে সেটাকে ক্যাশে ট্রান্সফার করার জন্য কোনো গিয়েছে, সেই সময় তারা দেখলো সেই চেকটা অলরেডি বাউন্স হয়ে গিয়েছে। আপনারা কি জানেন সেই চেকটা কেন বাউন্স হয় এবং কোনো চেক কেন বাউন্স হয়ে যায় এবং সেটা কে করায়? কারণ যারা এই চেকটিকে বাউন্স করায় এবং যেই সব সেক্টর থেকে এই সব চেকটিকে বাউন্স করায়, তাদের অলরেডি সেভিং অ্যাকাউন্ট থাকে না, তাদের হয় কারেন্ট অ্যাকাউন্ট, নয় তাদের থাকবে বিজনেস অ্যাকাউন্ট। এই দুটি অ্যাকাউন্টের মধ্যে যখনই কোনো মানি কোনো অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু ব্যাংক তাদের পারমিশন চায়। সেই সময় এলএফএসের এমডি অলরেডি বলে দেয় যে এই নামে কোনো অ্যামাউন্ট যাবে না। আপনারা কিন্তু অফিসে গেলেন, সেখানে আপনাকে বললো আপনার নামে একটু চেক দিয়ে দিয়েছি, আপনার অতিরিক্ত কোনো প্রবলেম ছিল, সেই প্রবলেমটা একটু সলভ হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকে যখন যাবেন আপনি কোনো টাকাই পাবেন না। তাই এদের 2 নম্বরি কথাবার্তায় একটুও বিশ্বাস করবেন না। যখনই এদের অফিসে যাবেন এই বিষয়টি বিশেষ করে একটু মাথায় রেখে যাবেন। যদি আপনাকে কোনো এই এমডি অ্যামাউন্টের চেক দেয়, তাহলে ভেবে নেবেন আপনার ওই চেকটা 100% পুরোপুরি বাউন্স করে দেবে, মানে সেই চেকটি ক্যান্সেল হয়ে যাবে। কারণ ওই চেকটি পুরোপুরি ডুপ্লিকেট নামে আপনাকে দেবে, যখনই ব্যাংকে যাবেন চেকটা বাউন্স হয়ে যাবে। মানে ভেবেছেন এই রকম ধরনের এমডিকে আপনার কি করা উচিত? পাবলিকের টাকা নেবে, উপর থেকে সময় নষ্ট করাবে, উপর থেকে পেমেন্ট দেওয়ার কোনো নামই ধরবে না। এরপরে জানেন এই যে এলএফএসের কিছু লিডার রয়েছে, সেই সব লিডারগুলি কত করে কমিশন খাচ্ছে? লাখে 2% করে কমিশন খাচ্ছে।
তার যে ওপরে যে লিডার রয়েছে সে পাবে 1%, এভাবে 2%, মানে দুজনের মধ্যে 50-50 ভাগ হয়ে যাবে। মানে আপনি এখানে কমিশন পাক বা না পাক, ওদের ঠিক কমিশনটা পেয়ে যাবেন। মানে আপনি যার কাছে করেছেন আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, হয় সে নয় তার উপরে যে লিডার রয়েছে বড়, তারা কিন্তু 2% করে নয় 1% করে কমিশন খাচ্ছে। সেটা কিভাবে বুঝবেন? আপনার যদি 1 লাখ টাকা ডিপোজিট থাকে, দেখবেন তারা কিন্তু 1000 টাকা করে কিংবা 500 টাকা করে প্রত্যেক মাসে কমিশন ঠিক পেয়ে যাচ্ছে, আপনি কিন্তু 1 টাকাও পাচ্ছেন না। এই বিষয় নিয়ে একটি ডিপলি আলোচনা করব আরেকটি আলাদা ভিডিওতে। কারণ কিছু লিডার রয়েছে এলএফএসের মধ্যে, তারা বিজনেস কিন্তু এখনও করছে, তারা কিভাবে কমিশনটা খাচ্ছে, জেনারেট করছে, সেটা কিন্তু আপনাদের প্রত্যেকে জানা দরকার। এই এলএফএসের এমডি দেখুন কিভাবে পাবলিকের কাছে পুরো প্রকাশ্যে জালিয়াতি করে বেড়াচ্ছে। আপনাদেরকে বলল জুন মাসে পেমেন্ট ক্লিয়ার করবে, জুন মাস কমপ্লিট, ইলেকশন কমপ্লিট, দেখেছেন পেমেন্ট কারো ঢুকেছে, কারো অ্যাকাউন্টে কোনো পেমেন্ট ঢুকেনি। আবার এরা কি বলছে, এরা নাকি আপনাকে ডিমেট অ্যাকাউন্টের থ্রুতে কোনো শেয়ার দেবে। ভেবেছেন আপনার যদি থাকে 10 লাখ টাকা কিংবা 5 লাখ টাকা কিংবা 2 লাখ টাকা, সেখানে আপনাকে 10,000 টাকা শেয়ার দেবে, সেখানে আপনাকে 50,000 টাকা শেয়ার দেবে। মানে ভেবেছেন কিভাবে এরা প্ল্যানিং করছে এবং পাবলিকের সঙ্গে গেম করছে। এরা নাকি আবার বলছিল ফরেক্স ট্রেডিং করছে দুবাইতে। অ্যাকচুয়ালি নিজেদের ব্রোকার হাউস ছেড়ে দিয়ে ফরেক্স ট্রেডিং করতে গিয়েছে দুবাইতে, সেখানে পাবলিকের টাকা দিতে পারছে না, উপর থেকে দুবাইয়ে ট্রেডিং করে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি আপনাদের কি মনে হয় এখান থেকে আপনারা পয়সা সহজে উইথড্রল করতে পারবেন, সহজে পয়সা বের করতে পারবেন, প্লাস কমিশন পাবেন? এদেরকে আদার্স কোম্পানিকে দেখে দেখে যদি আপনারা শিক্ষা যদি না দেন, এখান থেকে কিন্তু অ্যামাউন্ট আপনারা পাওয়ার জন্য খুবই কষ্টকর। কারণ এইসব কোম্পানি 2 নম্বরই কথাবার্তা দিনের পর দিন বলে আসছে। সেই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে ইলেকশন পর্যন্ত কতগুলি প্রতিশ্রুতি দিল, মিথ্যে কথা বলল, আপনারা দেখেছেন, পেমেন্টের কোনো বক্তব্য নেই। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।